উহুদের আপডেট রূপ ছাড়া আর কি। ওরা এক এক সময় এক একটা এনে আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায়। এখন যখন যেভাবে পারে, কখনো গুজব ছড়ায় আর কখনো ছোট জিনিসকেও বড় করে তুলে ধরে বেড়ায়। আপনাদের মনে থাকার কথা, কয়েকদিন আগে রাসেল ভাইপার নিয়ে বাংলাদেশ গরম হয়ে গিয়েছিল। যেন এই সাপ আগেও কখনো ছিল না, পরেও হয়তো কখনো আসবে না, পৃথিবীতে নতুন এসেছে। আর যে এলাকায় যাবে মোটামুটি একেবারে সেই এলাকা তছনছ হয়ে কিয়ামত কায়েম হয়ে যাবে। পত্রিকায় দেখতাম, আজকে খুললে ঢাকার কাছাকাছি চলে এসেছে রাসেল ভাইপার, পরের দিন খুললে ঢাকার আরো নিকটে চলে এসেছে রাসেল ভাইপার। মানে ভাবটা এমন যে রাসেল ভাইপার ঢুকতে দেরি, ঢাকা শহর তামা তামা হয়ে যেতে দেরি না। অথচ রাসেল ভাইপারের চাইতে বড় বড় ভাইপার যে বসে আছে ইতিমধ্যে ঢাকা শহরে, এটা নিয়ে তো কেউ কথাবার্তা বলে না। আরে করোনা যখন আসলো, করোনা আসার পর বাংলাদেশের অনেকেও গর্ব করে বলতে থাকলো, আরে করোনা আর কি, আমরা তো করোনার চাইতেও শক্তিশালী। তো করোনার টাইমে এত সুন্দর ডায়লগ দিতে পারলো যে করোনা আর কি, আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী। রাসেল ভাইপার নিয়ে যেদিন পত্রিকায় প্রথম রিপোর্ট হলো, বা আরো সুন্দর করে বললে রিপোর্ট করানো হলো, তখন ডাইরেক্ট দাঁড়িয়ে বললেই তো হতো, আরে রাসেল ভাইপার আর কি বিষাক্ত, আমরা তো তার চাইতেও বেশি বিষাক্ত। এক ডায়লগ দিয়ে দিলে মানুষ এমনি ঠান্ডা হয়ে যেত। আমাদের সিলেট তখন বন্যার পানির তলায় ভাসে। আপনাদের আসার পথে দেখলাম যে পানি রাস্তায় উঠে যাচ্ছে অবস্থা। যেই সময় রাসেল ভাইপারের নিউজ নিয়ে দেশ গরম, আমাদের সিলেটের অধিকাংশ জায়গা তখন পানির তলে। এ কোরবানির সময়ের কথা, এটা নিয়ে টেনশন নাই। মানে সিলেট নিয়ে যে কি দুশ্মনী আমার বুঝে ধরে না। এত ক্ষোভই বা কিসের জন্য? ওই পদ্মা সেতুর ওই রোডে গেলে, ঢাকা থেকে যদি আপনি মাওয়া রোডে যান, তাহলে আমার যেহেতু দুই রোডে যাতায়াত আর কি, আমার কর্মস্থল এক জায়গায় আর বাড়ি হলো এক জায়গায়, তো ওই রোডে উঠলে মনে হয় যে বাংলাদেশ না সিঙ্গাপুরে চলে এসেছি। আর সিলেটে মাহফিল নিলেই যাওয়া লাগে না, মানে মাহফিল নিলেই যে রোডের চিত্র কল্পনায় ভেসে ওঠে, মনে হয় আমরা 100 বছর পেছনের কোন যুগে চলে এসেছি। কি বাস্তব নাকি অবাস্তব? তো সিলেটের এটা নিয়ে কি ক্ষোভ আমি জানি না। রাজনৈতিক ব্যাপার স্যাপারও থাকতে পারে যে সিলেটের অনেকে অন্যান্য দল টল করে কিনা, এগুলোর কারণেও ক্ষোভ তো আছে কিনা আমার জানা নাই। এগুলো যারা রাজনীতি করে ভালো বলতে পারবে, ওইটা নিয়ে আমার টেনশন নাই। লেকিন বাস্তবতা যেটা, এটা তো আমরাও দেখি যে রোডঘাটের অবস্থা ভালো না, খারাপ। তো এখন সিলেটের চাইতে, বন্যার চাইতে, মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, এর চাইতে বেশি টেনশন হয়ে গিয়েছে এক রাসেল ভাইপার। হয়েছে নাকি হয়নি? আরে হয়েছে নাকি হয়নি? তো এই যে বারবার বারবার নজরটাকে এক এক সময় এক এক দিকে সরানো হয়। এখন গোটা বাংলাদেশ গরম যে বাচ্চারা নাকি হারিয়ে যাচ্ছে, এটা নিয়ে পুরো দেশ গরম না? এখনো পর্যন্ত হাকিকত আমি জানি না। এখন বাচ্চারা হারাচ্ছে এটা তো সত্য, কিন্তু ছেলে ধরা নিয়ে গিয়েছে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে এমন কোন নিউজও আমি পাই নাই। হারাচ্ছে এটা যেমন সত্য, পাওয়া যাচ্ছে এটা আরো বেশি সত্য। এবং পাওয়ার পর দেখা যাচ্ছে কেন মাদ্রাসায় ভাল লাগছিল না বা প্রতিষ্ঠানে ভাল লাগছিল না, তো এই কারণে চলে গিয়েছে। তো এরকম যে আগেও ঘটতো না, বিষয়টা এমন না। বাচ্চাদের পড়ায় মন বসতে সময় লাগে, আমাদেরও লেগেছে, আমাদের বাচ্চাদেরও লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো এখন আগেও হয়তো হারাতো, এখনো হারাচ্ছে, তবে আগে জিনিসটার এভাবে হাইলাইট করা হয় নাই, এখন নতুন করে হাইলাইট করা হচ্ছে। হাকিকত কি আমি আগেই বলেছি, আল্লাহ ভালো জানে। তবে আমার ভেতরে ওয়াসওয়াসা কাজ করে আর কি, যে এই পুরা বাংলাদেশ এত বিশাল এক দেশ, আর লক্ষ 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 ছাত্র, এর মধ্যে কয়েকজন হারিয়ে যাওয়া যদি না ধরা পড়ে যে এটা বিশেষ কোন দলের টার্গেট, তাহলে আমার কাছে মনে হয় যে এইটাও হলো বারবার সামনে এনে বড় কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কোঠা আন্দোলন হঠাৎ করে মাথাচাড়া দিয়ে আমার কাছে মনে হচ্ছে এখানেও বড় কিছু আড়াল করা হচ্ছে। তো কখন যে কি করা হয় আল্লাহ ভালো জানে। তা আমার অনুরোধ থাকবে এটা, রাসেল ভাইপারি আসুক আর অন্য ভাইপারি আসুক, সামনে গিয়ে কোঠা আন্দোলনে আসুক আর ভিন্ন কিছুই আসুক, মূল লক্ষ্য ঠিক রাখতে হবেই হবে। যদি মূল লক্ষ্যকে হারিয়ে ফেলেন তাহলে ইস্যুর ভিড়ে এই যুগে এই শয়তান আপনাকে বারবার 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 ঘোরাতেই থাকবে, নাচাতেই থাকবে। আমাদের ইস্যু থেকে বিচ্যুত হলে হবে না। আর কাফের মুশরিক আমাদের বন্ধু হবে না, ওরা আমাদের কাজ করে দেবে না, এই কথা মাথায় রাখতে হবে। এখন কে ক্ষমতায় এলো আর কে গেল, যে ইরানে আগে অমুক ছিল এখন তমুক আসলো, ব্রিটেনে আগে অমুক ভারতীয় ছিল এখন নতুন আরেকজন আসলো, আরে তাতে কি রে ভাই? কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এটা কি আমাদের কথা না কোরআনের কথা? এটাকে হুজুরদের কথা না হাদিসের কথা? তো যদি কোরআন এবং হাদিসের কথা এটা হয়, তাহলে কে আসলো আর কি গেল, এতে আমাদের কি আসে যায়? যতদিন ইসলাম না আসবে ততদিন পর্যন্ত আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো বাংলাদেশে এখন সবচাইতে বেশি হলো যুবক, সম্ভবত 40%-এরও বেশি।
মানে এটা তো আর আমার জরিপ না, পত্রপত্রিকায় আসে দেখি আর কি, যে বাংলাদেশে বর্তমানে যুবকদের সংখ্যা সবচেয়ে বেশি। তো যদি 40% হয়, সংখ্যাটা কিন্তু কম না। এই যুবকরা হলো জাতির মেরুদণ্ড। আপনাদেরকে আপনাদের লক্ষ্য থেকে সরানোর জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করা হবে। সবচাইতে বড় চক্রান্ত হলো নারী আর মাদক। এটা দিয়ে এখন তো অনলাইনের যুগ, খুব আসানির সাথে যুবকদেরকে তাদের লক্ষ্য থেকে সরানো যাবে। কারণ যে নারীর মজা পেয়ে যাবে, মাদকের মজা পেয়ে যাবে, এবাদতের মজা তার দিলে থাকবে না। আর এবাদতের মজা, নামাজের মজাই যদি দিলে না থাকে, শাহাদাতের মজা দিলে থাকবে কোত্থেকে? আরে যে শাহাদাতের তামান্নায় দেওয়ানা, সে নামাজের তামান্নায় দেওয়ানা হবে না, এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। তো দুই বিপরীত জিনিসের স্বাদ একসঙ্গে পাওয়া যায় না। তা আপনার দিলের মধ্যে যদি গুনাহের স্বাদ ঢুকে যায়, তাহলে নেকির স্বাদ আপনার ভেতরে থাকবে না। তো যুবকদেরকে নষ্ট করার জন্য যে ওরা উঠে পড়ে লেগেছে, এর হাজারো প্রমাণ আছে। সবচাইতে বড় হলো এই যে মিডিয়াগুলোর মধ্যে অশ্লীলতাকে প্রমোট দেওয়া হচ্ছে, এমনকি এই হিরো আর হিরোইনদেরকেই জাতির সবচাইতে বড় পাবলিক ফিগার হিসাবে তুলে ধরা হচ্ছে। এটাই হলো সবচাইতে বড় প্রমাণ। এখন মানুষ আলেম ওলামারে কম ভালোবাসে, নায়ক নায়িকাদের বেশি ভালোবাসে। কোন নায়কের কি রিলিজ হলো, কোন নায়িকার অসুস্থ হলো, কে বিছানায় গেল, কে কি হলো না হলো, কার সংসার ঢুকলো, কে সংসার ভাঙলো, এগুলো নিয়ে গোটা জাতি এখন টেনশনে। এমনকি এদের জীবনী পড়তে পড়তে আর খেলোয়াড়দের জীবনী জানতে জানতে বীরদের জীবনী জানারও আর টাইম নেই। মোল্লা ওমরের জীবনী কয়জন বলতে পারবে? আচ্ছা, মোল্লা ওমরের দাম কি লিওনেল মেসির চাইতে কম? নাম শুনলেও তো অনেকে ডরায়, হুজুর আবার জঙ্গিবাদী বয়ান শুরু হলো নাকি? আরে আল্লাহর কসম, নিজেদের বীরদেরকে যেই জাতি মূল্য দিতে জানে না, ওই জাতির মধ্য থেকে নতুন নতুন বীর তৈরি হয় না। প্রতিবার মূল্যায়ন হলেই নতুন নতুন প্রতিভা তৈরি হয়। ত্যাগ মোল্লা ওমর যদি জান কোরবান করতে পারে ধর্ম বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য, নারী ইজ্জত বাঁচানোর জন্য, কাফেরদের আগ্রাসন থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, তার আদর্শ সামনে থাকলে না অন্যরাও এই পথে এগিয়ে আসতে উৎসাহী হবে। আর যদি সামনে থাকে খালি খেলোয়াড়ের আদর্শ, খালি নায়িকার আদর্শ, খালি গায়কের আদর্শ, সবাই তো তাদের অন্তরে এই তামান্নাই লালন করতে শুরু করবে। তো বীরদের আলোচনা সামনে আনতে দেবে না। আলেম ওলামা লক্ষ 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 লোক জমা করে বিশাল সমাবেশ করলো, পত্রিকার কোন কোনাকাঞ্চিত রিপোর্ট হবে না। আর নাস্তিক দুইটা আইসা একটা প্লেকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ালেই পত্রিকায় ইয়া বড় করে রিপোর্ট হয়ে যাবে। তার মানে ওরা চাই আমাদেরকে আমাদের মূল থেকে যে কোনো মূল্যে সরিয়ে দিতে। তাহলে কাফেররা আমাদের কাজ করে দেবে না, নাস্তিকরা আমাদের কাজ করে দেবে না, কাফের দেশের যত এজেন্সি গুলো আছে ওরাও আমাদের পক্ষে এসে দাঁড়াবে না। আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, আপনারা চান না? আমরা চাই না? জিজ্ঞাসা যদি করেন দেখবেন পুরা বাংলাদেশের অন্তত মুসলমানদের 70 থেকে 80% মানুষই আপনার সঙ্গে একমত হবে যে হ্যাঁ, আসলে আমরা ইসলাম চাই, আমরা ইসলামী শরিয়া চাই। এমনকি যে যেই দল করুক, রাজনৈতিক দলও যাই হোক, আপনি জিজ্ঞাসা করেন যে তুই বলতো যে ইসলামী শাসন উত্তম নাকি ব্রিটিশদের শেখানো সেই পদ্ধতির শাসন উত্তম? তুই বলতো আল্লাহর দেওয়া আইন উত্তম নাকি মানুষের মাথা থেকে বের হওয়া এই মন গড়া আইন বেশি উত্তম? যে কাউকে জিজ্ঞাসা করেন না, সবাই বলবে আল্লাহটাই উত্তম, ইসলামেরটাই উত্তম। আল্লাহর সঙ্গে যেমন মানুষের তুলনা চলে না, আল্লাহর দেওয়া শিক্ষা আর মানুষের বানানো শিক্ষাও এক হতে পারে না। যেমন আল্লাহর দেওয়া শিক্ষা বাস্তবায়ন হলে ব্যাংকগুলোকে সুদের উপর চলতে পারবে, বিমাগুলোকে সুদের উপর চলতে পারবে, শেয়ার বাজার কি সুদি কারবার নিয়ে এই রকম দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। তাহলে আপনি যদি ইসলামের কথা বলেন, তাহলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড